অবশেষে আমার মিথিলা আপুর বাসায় যাওয়া হলো। অনেকদিন ধরেই আপু আমাকে যেতে বলছিলেন, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি। আপু আর আমি একই বিল্ডিং এ ভাড়া থাকতাম। প্রায় ১ বছর হয়ে গিয়েছে আপু নিজের ফ্ল্যাটে চলে গিয়েছেন। আমিও বাসা চেঞ্জ করে ফেলছি। তো যখনই আপু নিজের ফ্ল্যাটে গিয়েছেন তখন থেকে আমাকে বলছিলেন যাওয়ার জন্য, কিন্তু আমি বাসা চেঞ্জ করার ঝামেলায় ছিলাম, যার কারণে যেতে পারিনি। তো গত স্যাটারডে আমি গিয়েছিলাম আপুর বাসায়। গিয়ে দেখি আপু আমার জন্য অনেক অনেক রান্না করছে। তো আপু এখানে আমাকে খাবার বেড়ে দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ আমরা গল্প করলাম। এরপর সন্ধ্যার দিকে একটু বেলকনিতে চলে গিয়েছিলাম। আপুর বাসাটা যেহেতু নদীর সাইডে, তো বেলকনি থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। সেটাই দেখছিলাম বসে বসে, আর ভাবছিলাম এরকম একটা বেলকনি থাকলে আমার মনে হয় দিনের অর্ধেকটা সময় ওই বেলকনিতেই কেটে যেত। তো পরে রুমে এসে দেখি আপু কফি বানিয়ে রাখছে, তো কফি খেয়ে আমি বাসায় চলে আসব। কিন্তু দেখি আপু এখানে অনেক অনেক খাবার বক্সে ভরে রেখেছে আমাকে দেওয়ার জন্য। এই একজন মানুষ, আর একজন আছেন আমার ছোট মামি। এই দুইজন মানুষের বাসায় আমি যখনই যাই, ওনারা আসার সময় আমাকে এরকম বক্স ভরে খাবার দিয়ে দেন, যেন আমাকে বাসায় এসে ওই দিন আর রান্না করা না লাগে। সত্যি আমি ব্লেসড, খুবই ব্লেসড এই মানুষগুলোকে পাশে পেয়ে। আমি এই মানুষগুলোর জন্য এখনো পর্যন্ত কিছুই করতে পারিনি, কিন্তু আমি জানি না ওনারা কেন আমাকে এতটা ভালোবাসে। আমি আল্লাহর কাছে শুধু এই দোয়াই করব, আল্লাহ যেন ওনাদেরকে সবসময় ভালো রাখেন।